হযরতে বেলালে হাবশী ওই আল্লাহর বান্দার মতো ঈমান এনে নাও যেই বেলালে হাবশীর বাড়ি বান্দা মক্কাতেও না, বান্দা মদিনাতেও না, নবীজির কোনো বংশধরেও না। আপনারা তো জানেন হযরতে বেলালের কাহিনী, এমন কোনো মানুষ নাই তোমরা জানো না। হে মুক্তাগাছার মানুষের দল, হযরতে বেলাল মক্কাতেও তার বাড়ি না, মদিনাতেও তার বাড়ি না, তার বাড়ির দামেস্কের মধ্যে। কিন্তু ওই কালো বেলাল কেমন দামি হয়ে গেল, কেমন মহাব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে গেল। হে দুনিয়ার মানুষ, হযরতে বেলালের মতো ঈমান এনে নাও যেই বেলালে হাবশী ঈমান আনতে গিয়া বান্দা তার দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া দিল, তবুও বান্দা ঈমানটা ছাড়লো না। তাদের ঈমানটা কেমন, তাদের ঈমানটা কেমন মজবুত হয়ে গেল। হে বান্দা, একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমাইয়ার দাস একদিন কাজ করতেছিলেন। কাজ করার সময় সে আল্লাহর জিকির তার মুখ দিয়ে আহাদ আহাদ শব্দ বলতে লাগলো। যখন আহাদ আহাদ শব্দ বলে তখন হুমাইয়ার কানের মধ্যে ভেসে উঠলো, হে বেলাল তুমি কি পড়ো? তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি আমার মালিকের নাম জপতেছি। তখন হুমাইয়ার মনটা বড় হয়ে গেল। হুমাইয়া বলতে লাগলো, আমি আমার জীবনের মধ্যে কত গোলাম আনলাম, কিন্তু কেউ আমার নাম জপে নাই, আমাকে কেউ মোহাব্বত করে নাই। হে বেলাল, তুমি আমার নামটা যখন জপলা, তুমি যখন আমাকে এত মোহাব্বত করো, তাহলে সারা দিনের কাছ থেকে আমি তোমাকে অর্ধেকটা ফ্রি করিয়া দিলাম। তুমি দুপুর পর্যন্ত কাজ করবা, বাকি সময় তুমি রেস্ট নিবা। কারণ কেন? কারণ তুমি আমার নাম জপতে লাগলা। তখন হযরতে বেলাল, কালো বেলাল বলতে লাগলো, হে হুমাইয়া, আমি তো তোমার নাম জপি না। তখন হুমাইয়া বলতে লাগলো, তাহলে তুমি কার নাম জপ? তখন হযরতে বেলাল, বেলালে হাবশী বলতে লাগলো, আমি একমাত্র আমার মালিকের নাম জপি, যেই মালিক তোমারও মালিক, দুনিয়ার বাদশারও মালিক, যেই বান্দা। তখন হযরতে বেলাল বলতে লাগলো, আসমানের মালিক, জমিনের মালিক, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করিয়াছেন, আমাকেও সৃষ্টি করিয়াছেন, ওই মালিকের নাম আমি জপতে লাগলাম। তখন হুমাইয়ার মাথা তো গরম হয়ে গেল। হুমাইয়া বলতে লাগলো, হে বেলাল, তুমি কি মদিনাওয়ালা নবীর অনুসরণ শুরু করলানি? তুমি কি পয়গম্বরের কালিমা পড়ে ফেলছো নাকি? পয়গম্বরের দলের মধ্যে হয়ে গেল নাকি? তখন হযরতে বেলাল বলতে লাগলো, কারণ বেলাল তো মিথ্যা কথা বলতে পারে না, কারণ একটা মিথ্যা কথা বললে কাবিরা গুনাহ হয়ে যায়। কারণ মদিনাওয়ালা নবী জানা দেয়, যদি কোনো মানুষ যদি একটা মিথ্যা কথা বলে, তাহলে তার একটা কাবিরা গুনাহ হয়ে যায়। কাবিরা গুনাহ হয়ে যাওয়ার পর ওই বান্দা যতই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, বান্দা কবুল। কারণ যে আল্লাহকে আমি আমার অন্তর থেকে আমি আমার আল্লাহকে বিশ্বাস করেছি, মদিনাওয়ালা নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হুমাইয়া, তুমি যতই চেষ্টা করো না কেন, যতই আমাকে মারো না কেন, যতই তুমি আমাকে আঘাত করো না কেন, আমি বেলাল কোশ্চিন কালেও ঈমানটা ছাড়বো না। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে কষ্ট দেওয়ার পর কষ্টই দিতে থাকলো। কষ্ট দেওয়ার পর একদিন দিনের বেলা মক্কা নগরীর কিছু যুবক ভাইদেরকে বলতে লাগলো, হে যুবকের দলেরা, বেলালকে তোমরা
পায়ের মধ্যে রশি বাঁধিয়া তোমরা ওই উত্তপ্ত বালুকময় জমিনের মধ্যে তোমরা হেসরাইয়া হেসরাইয়া বেলালকে মক্কা নগরীর মধ্যে ঘুরাইতে থাকো। তখন বেলালকে এভাবে কষ্টের পর কষ্ট দিতে থাকে। এভাবে কষ্টের পর কষ্ট দেওয়ার পর হুমাইয়া বলতে থাকে, হে বেলাল, তুই ইমানটা ছাড়িয়া দাও, না হয় তোমাকে কশিনকালেও আমরা ছাড়ব না। তোমার মৃত্যু এভাবে হয়ে যাবে, তবুও তুমি বাঁচতে পারবা না। তখন বেলাল, ওই কালো বেলাল বলতে লাগলো, হে দুনিয়ার মানুষ, এ হুমাইয়া, তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন, যতই আমাকে আঘাত দাও না কেন, যতই তোমরা আমাকে কষ্ট দাও না কেন, আমি বেলাল কালো হইতে পারি, আমি বেলাল তোমার গোলাম হইতে পারি, কিন্তু আমার অন্তর থেকে কশিনকালেও আমার ইমান ছাড়তে পারবো না। তখন বেলালকে বলতে লাগলো, বেলাল, তুমি যখন ইমান ছাড়বা না, তাহলে তোমাকে এভাবে কষ্টের পর কষ্ট দিতে থাকবো। তখন একদিন জলিলে কদর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে যাইতেছেন। যাওয়ার পর হযরত বেলালকে বলতে লাগলো, বেলাল, তুমি কি আল্লাহর নামটা কি তুমি আস্তে নিতে পারো না? যদি আস্তে নাও তাহলেই তো তোমার শাস্তিটা কম হয়ে যাবে। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যতই কষ্ট দেখ না কেন, আমাকে যতই আঘাত দেখ না কেন, যতই কষ্ট দেখ, যদি আমি আল্লাহর নামটা যদি নেই, তাহলে কষ্টগুলা আমার কেমন জানি দূর হয়ে যায়। আল্লাহর নামটা নিলে কষ্টগুলা আর আমার লাগে না। যতই হুমাইয়া কষ্ট দেখ না কেন, আল্লাহর নামটা নিতে আমার সবচাইতে বেশি মজা লাগে। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরের কাছে মদিনাওয়ালা নবীর দরবারে যখন গেলেন, দেখে পয়গম্বর অজরে কান্না করতে লাগলো। যখন অজরে কান্না করতে লাগলো, কান্না করার পর একটা পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, হে পয়গম্বর আমার, আপনি কেন কান্না করতে লাগলেন? তখন মদিনাওয়ালা নবী বলতে লাগলেন, আমার বেলালের বাড়ি মক্কাতেও না মদিনাতেও না, কিন্তু আমার বেলাল ঈমান আনার কারণে হুমাইয়া এত কষ্ট দিতে লাগলো। হে আবু বকর, আমার তো সহ্য হয় না রে, সহ্য হয় না। যদি পারো, যদি আমাকে যদি তোমরা খুশি করাইতে চাও, যদি আমাকে যদি তোমরা খুশি করাইতে চাও, তাহলে ওই বেলালে হাবশিকে তোমরা হুমাইয়ার কাছ থেকে আমার কাছে নিয়ে আসো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কথা শুনিয়া দৌড়ায়া গেলেন হুমাইয়ার বাড়িতে। হুমাইয়ার বাড়িতে যাওয়ার পর হুমাইয়াকে বলতে লাগলো, হে হুমাইয়া, বেলালকে আমার কাছে তোমরা বিক্রি করিয়া দাও। তখন হুমাইয়া বলতে লাগলো, কশিনকালেও আমরা বিক্রি করব না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত টাকা লাগে আমি দিব, তবু বেলালকে বিক্রি করিয়া দাও। তখন আবু জাহেল আর হুমাইয়া বলতে লাগলো, যত দাম তার থেকে 3 ডাবল দাম যখন চাইলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনিয়া নিলেন। তখন হুমাইয়া বলতে লাগলো, হে আবু বকর, তুমি এত দাম দিয়া বেলালকে কেনই নিলা? কারণ আরবের মধ্যে একটা তাদের নিয়ম ছিল, যদি গোলামের শরীরের মধ্যে যদি কোনো কাঁটাযুক্ত যদি কোনো দাগ থাকতো, তাহলে ওই গোলামের দাম একেবারে সীমিত, সময়ের কম দামি হয়ে যাইত। কিন্তু বেলালকে এত দাম দেওয়ার পরে হুমাইয়া বলতে লাগলো, এই বেলালকে না কিনিয়া যদি গোলাম আরো কিনতা, তাহলে একটার বদৌলতে তোমরা ৬-৭টা গোলাম কিনতে পারতাম। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই বেলাল তোমাদের কাছে মূল্যহীন,
তোমাদের কাছে দামি না, ওই বেলাল আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে গেল, পয়গম্বর মদিনাওয়ালার কাছে দামি হয়ে গেল। তোমরা হয়তো অবহেলা করতেছো, কিন্তু ওই বেলাল এত দামি বান্দা হয়ে গেল। তখনই বেলালকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনিয়া নিলেন, নেওয়ার পর ওই বেলাল দৌড়ায়া পয়গম্বরের দরবারে গেলেন। যাওয়ার পর বলতে লাগলো, পয়গম্বর আমার, আমি ঈমান আনার কারণে হুমাইয়া আমাকে এত কষ্ট দিল, এত মারা মারলো। হে পয়গম্বর আমার এই জগতে আমার মাও নাই, আমার বাবাটাও নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু হুমাইয়া এত কষ্ট আমাকে দিল গো নবী, আমাকে এত কষ্ট দিল। তখন পয়গম্বর মদিনাওয়ালা বলতে লাগলো, হে বেলাল, তুমি তো অনেক দামি হয়ে গেলা, তুমি তো আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়ে গেলা। যেমন ভাবে মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে যায়, পয়গম্বর বলতে লাগলো, আজকের বিজয়ের আজান কে দিবে? অনেক সাহাবায়ে কেরাম বলতে লাগলো, হযরতে উমরে ফারুক আজম আজান দিবে। আরেকজন বলতে লাগলো, না না, আবু বকর আজান দিবে। আরেকজন বলতে লাগলো, না না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবে। এভাবে অনেকেই তাদের মতামত বলতে লাগলো। তাদের মতামত বলার পর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনিয়া নেও, আমি এখন কিছু বলবো না। জিব্রাইল আল্লাহর কাছ থেকে যেটাই নিয়ে আসবে, যাকে বলবে সে আজকের বিজয়ের আজান দিবে। যে আজান দিবে আজকে, তার জীবনটা অটোমেটিক্যালি ধন্য হয়ে যাবে। তখন পয়গম্বরের কথা শুনিয়া কিছুক্ষণ পর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম যখন আসিয়া পড়লেন, আসার পর পয়গম্বরকে বলতে লাগলো, পয়গম্বর আমার, আজকের বিজয়ের আজান আল্লাহ তাআলা বলেছেন আবু বকরের কণ্ঠেও হবে না, উমরের কণ্ঠেও হবে না, আলীর কণ্ঠেও হবে না, এমন এক আল্লাহর বান্দার কণ্ঠে হবে। ওই বান্দা দুনিয়ার কেউ না, বেলালে হাফসি আজকের বিজয়ের আজান দিবে। তখন পয়গম্বর বলতে লাগলো, বেলাল, আল্লাহ তাআলা তোমাকে এত পছন্দ করলো, আল্লাহ তাআলা তোমাকে এত মোহাব্বত করলো, তুমি আজকের বিজয়ের আজান দিয়ে দাও। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের আজান দিয়ে দিলেন। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ধনী হয়ে গেছো, আমি তোমাকে দেখবো না, তুমি গরিব হয়ে গেলা, আমি তোমাকে দেখবো না, আমি আল্লাহ তাআলা দেখবো যেই বান্দা আমাকে ভালোবাসবে। আজকে তুমি সুন্দর হয়ে গেলা, আল্লাহ তাআলা বলেন আমার কোনো অসুবিধা নাই। আজকে তুমি কালো হয়ে গেলা, তুমি আমার কাছে অবহেলার পাত্র হয়ে যাবা, কোশ্চিন কালেও না। যেই বান্দা আমাকে মোহাব্বত করবে, যেই বান্দা আমাকে ভালোবাসবে, যেই বান্দা আমাকে চাইবে, আমি আল্লাহ তাআলা তার হয়ে যাব। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে মক্কা নগরীর মধ্যে হযরতে বেলালের মতো কালো সাহাবী কেউ ছিল না। ওই বেলাল এত দামি কেমনে হয়ে গেল? একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে, মদিনাওয়ালা নবীকে মোহাব্বত করার কারণে। হে দুনিয়ার মানুষ, হে মুক্তাগাছার মুসলমানেরা, হে মুক্তাগাছার মা বোনেরা আমার, তোমরা মনোযোগের কান লাগাও, তোমরা একটু শুনো। হযরতে বেলাল, ওই বেলাল তো বান্দা কালো ছিল, ওই বেলাল এত সুন্দরও ছিল না, কিন্তু বান্দা কেমনে দামি হয়ে গেল? পয়গম্বর যখন মেরাজের মধ্যে গেলেন, পয়গম্বর যখন মেরাজের মধ্যে যায়, যাওয়ার পর যখন জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতের মধ্যে যাওয়ার পর দেখে জান্নাতের মধ্যে হাঁটা চড়ার শব্দ শোনা যায়।
তখন জিব্রাইলকে বলতে লাগলো, হে জিব্রাইল, জান্নাতের মধ্যে কার হাঁটার আওয়াজ শোনা যায়? তখন জিব্রাইল বলতে লাগলো, পয়গম্বর আমার, দুনিয়ার কারণ না, আপনার আবু বকরও না, আপনার উমরও না, আপনার হযরতে বেলালের আওয়াজ। দুনিয়াতে বান্দা হাঁটে, কিন্তু জান্নাতের মধ্যে তার হাঁটার আওয়াজ শোনা যায়। তাহলে বান্দা কেমনে দামি হয়ে গেল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি হয়ে গেলেন? আরেকদিন অনেক সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ও পয়গম্বর আমার, ফজরের আজান আরেকজন সাহাবী দিলে ভালো হয়, কারণ বেলালের কণ্ঠের আওয়াজে তো আমরা শুনি। কারণ মক্কার মধ্যে একজন সাহাবী, তার কণ্ঠটা অনেক মধুর, অনেক সুন্দর। যদি তার আজান দেওয়া হয় তাহলে মক্কা নগরীতে ভালো হয়ে যাবে। তখন পয়গম্বর বলতে লাগলো, ঠিক আছে। তখন পয়গম্বর যখন না করিয়া দিল, বেলাল অজরে কান্না করতে লাগলো। কান্না করার পর যখন ওই সাহাবায়ে কেরাম আজান যখন দিয়ে দিলেন, আজান দেওয়ার পর একটা পর্যায়ে সকাল হয় না। যখন সকাল হয় না, তখন পয়গম্বর চিন্তায় পড়িয়া গেলেন, কেন সকাল হয় না? তখনই জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল আর বলতে লাগলো, পয়গম্বর আমার, আজকের আজান কি মক্কা নগরীতে দেওয়া হইল কিনা? তখন পয়গম্বর বলতে লাগলো, আজকের আজান তো এত মধুর কণ্ঠে দেওয়া হইল। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজকের আজান তো আল্লাহর আরশের মধ্যে উঠে নাই, আল্লাহর আরশ পর্যন্ত যাই নাই, এই কারণেও সকাল হয় না। তখন পয়গম্বর বলতে লাগলো, কেন? আজকে তো অনেক সুন্দর আজান দেওয়া হইল। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, যতক্ষণ পর্যন্ত কালো বেলাল আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত অন্ধকার থেকে দিনের ফসর কশিনকালেও হবে না। তখন পয়গম্বর হযরতে বেলালকে ডাকে আইনা বলল, বেলাল, তুমি আজান দাও। যখন আজান দিয়া দিল, তখন এই বান্দা সকাল হয়ে গেল। তাহলে বেলাল কেমন দামি হয়ে গেল? বেলাল তো একজন কালো সাহাবী ছিল, কিন্তু তাদের জীবনটা কত সুন্দরময় ছিল বান্দা, তুমি জানো না? তাদের জীবনটা পর্যন্ত তারা উৎসর্গ করিয়া দিল। তারা আল্লাহকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতো, তারা পয়গম্বরকে বেশি ভালোবাসতো। ওই সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই কারণে সাহাবায়ে কেরামের মতো যদি তোমরা তোমাদের জীবনটাকে যদি পরিবর্তন করতে পারো, যদি তোমাদের জীবনটা সাহাবায়ে কেরামের মতো যদি বান্দা হয়ে যায়, তাহলে তোমার অটোমেটিক্যালি তোমার জীবনটাও সুন্দর হয়ে যাবে। এই কারণে আমাদের যতদিন আমরা পৃথিবীর মধ্যে বাঁচব, যতদিন আল্লাহ তাআলার গোলামি আমাদের করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াতে বান্দা থাকতেও পারবি না। আজকে তুই মরিয়া দেখ, তোর সাদের স্ত্রীটাও তোমার সাথে থাকবে না, তোমার সন্তানটাও তোমার কাছে থাকবে না রে বান্দা। তুমি মরিয়া দেখো, তোমার ভাইটাও তোমার কাছে থাকবে না, তোমার মা বাবাটাও তোমার কাছে বান্দা থাকবে না। ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে আমাকে ফালাইতে আসবে, ঠিক কিনা? যেতে হবে কালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। যেতে হবে কালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না।
3.5 হাত জায়গা পাবি পাবি নারী বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা যেতে হবে একা একা কেউ যাবে না তারা আজকে তুমি তাদের কাছে বান্দা অবহেলার পাত্র যেতে হবে কালি হাতে যেতে হবে শূন্য হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি নারী বিছানা এই কারণে যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা হিসেবে পাঠাইলেন এইটা আপনি আমি যতই চেষ্টা করি আপনার আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কি না কারণ আপনার আমার এই দুনিয়াতে থাকার জায়গা না আমি আপনি দেখেন চিন্তা করে দেখেন আজকে আমার বাবা দুনিয়ার মধ্যে নাই আমার মাও দুনিয়ার মধ্যে নাই আমার দাদাও দুনিয়ার মধ্যে নাই আমার বন্ধু বান্ধব অনেকেই তারা দুনিয়ার মধ্যে ছিল তারা আজকে কোথায় তারা আজকে অন্ধকার কবরের মধ্যে দেখেন আপনার স্ত্রীটা আপনাকে 60-70 বছর পর্যন্ত আপনার সাথে কাইলো আপনি তাকে কি করলেন তাকে 60-70 বছর পর্যন্ত তাকে ভালোবাসলেন তাকে মোহাব্বত করলেন আপনি তাকে তার জন্য আপনার মা বাবাকে কষ্ট দিলেন কিন্তু আজকে আপনি চিন্তা করে দেখেন যদি আপনি রাত্রে 1টা বাজে যদি মরিয়া যান তাহলে আপনার স্ত্রীটা আপনার সাথে থাকবে পশ্চিমকালেও থাকবে না এলাকার মানুষ সকলে মিলিয়েও যদি বলে আপনার স্বামীর সাথে তো 60-70 বছর পর্যন্ত আপনি থাকলেন কিন্তু মা আজকে আপনার স্বামী মরিয়া গেল মৃত্যুবরণ করলো 2টা ঘন্টা আপনি আপনার স্বামীর লাশটার সাথে থাকেন আমার মনে হয় না মুক্তাগাছার মা বোনেরা এমন কি দুনিয়ার কিনো মা বোনেরা তার স্বামীর সাথে থাকবে কেউ থাকবে না যদি আপনার সন্তান যে সন্তানের জন্য আপনি এত ভালোবাসলেন এত মোহাব্বত করলেন আপনার জীবনটা তার জন্য উৎসর্গ করিয়া দিয়েছেন কিন্তু আপনি মরিয়া দেখেন আপনার সন্তানও কবরের পাশে যাবে না ঠিক কি না কারণ সকলেই হচ্ছে ভালোবাসার পাগল সকলেই কি লোভী সকলেই আপনি যাকে যত বেশি দিবেন তত বেশি আপনি দুনিয়ার মানুষের কাছে ভালো থাকবেন যেমন ভাবে ধরেন আজকে আমি বিপদের মধ্যে পড়িয়া গেলাম আমার ভাইটা আমার বড় ভাইটা কতই না ভালোবাসে আজকে আপনি যান একবার যাবেন দুইবার যাবেন তিনবার যাবেন 4 বারের মাথায় আপনার প্রতি রাগ হবে কি হবে না হবে অবশ্যই হবে কারণ দুনিয়ার মানুষগুলো চায় তারা তাদেরকে যত বেশি দেওয়া যায় তারা তত বেশি খুশি ঠিক কিনা কারণ তারা সকলেই কি পাওয়ার পাগল কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা দেখো দুনিয়ার সকলেই তোমার সাথে বেঈমানি করবে কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার সাথে কোশ্চিনকালেও বেঈমানি করতে পারবো না যদি আমি দুনিয়ার মানুষের মতো হইতাম যদি দুনিয়ার রাজা বাদশার মতো হইতাম তাহলে বান্দা তুমি যে রাতের আধারে তুমি যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও তুমি যে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও তুমি যে নীরবে গুনাহ করো যদি আমি আল্লাহ তাআলা স্বার্থপর হইতাম তাহলে তোমার জবানের অক্সিজেনটা আমি আল্লাহ তাআলা কি করিয়া দিতাম বন্ধ করিয়া দিতাম হাঁটার ক্ষমতা আমি দিতাম না আমি চলার ক্ষমতাও দিতাম না আমি তোমার জবানে কথা বলার জন্য শক্তি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিতাম না আমি যদি স্বার্থপর হইতাম আমি তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসি স্বার্থ ছাড়া তোমাকে মোহাব্বত করি হে বান্দা দেখো দুনিয়ার সকলে পাগল কারণ অন্ধকার কবরের মধ্যে তুমি যখন বিপদের মধ্যে পড়িয়া যাইবা তখন তোমাকে কেউ ভালোবাসবে না একটা নেকির জন্য তোমার কাছে কেউ যাইবে না আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ
আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি মৃত্যুবরণ করবা, যখন তুমি অন্ধকার কবর থেকে, যখন তুমি অন্ধকার কবরের মধ্যে চলিয়া যাইবা, যখন তুমি তোমার আত্মীয় স্বজন সকলকেই তুমি ছাড়িয়া অন্ধকার কবরে যাইবা, যাওয়ার পর যখন একটা নেকির জন্য তুমি তোমার বাবার কাছে যাইবা, যা বলবা, বাবা আমার দুনিয়াতে তো তুমি আমাকে কতই না ভালোবাসলা, দুনিয়াতে আমার জন্য তুমি কতই কিছু না করলা, আমার জন্য তোমার জীবনটা পর্যন্ত বিলিয়া দিলা, কিন্তু আজকে একটা নেকির কারণে আমি বিপদের মধ্যে পড়িয়া গেলাম, বাবা তুমি আমাকে একটা নেকি দাও। তখন আপনার বাবা বলবে, একটা নেকি দেওয়ার জন্য অস্বীকার করবে, বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার দুনিয়াতে কোনো সন্তান নাই। হে বান্দারা, হে বান্দিরা, তোমরা মনের যুগের কান লাগায় শুনো, তখন তোমার বাবা তোমাকে কি করবে? একটা নেকির জন্য তোমাকে অস্বীকার করবে। যখন তুমি তোমার মার কাছে যাইবা, মার কাছে যখন গিয়া বলবা, মা দুনিয়াতে তুমি আমার জন্য কতই না কষ্ট করলা, কারণ দুনিয়ার মধ্যে দেখবেন সবচাইতে আসমানের নিচে জমিনের উপরে মার থেকে বেশি ভালো কেউ বাসে না। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী বলেন, আমার মাকে আমি কেমন ভালোবাসবো? পয়গম্বর একবার বললেন, তুমি তোমার মাকে ভালোবাসো। দুইবার বললেন, তুমি তোমার মাকে ভালোবাসো। তিনবার বললেন, তুমি তোমার মাকে ভালোবাসো, মোহাব্বত করো। চারবারের মাথায় আমার বাবাকে বললেন, বাবাকে সান্ত্বনামূলক একটা দিয়া দিলেন। কিন্তু প্রকৃতপক্ষেই কিন্তু সবচাইতে মা কষ্ট করে, ঠিক কিনা? মাই কিন্তু সবচাইতে বেশি ভালোবাসে। ওই মাও যখন কাল হাসর ময়দানে যখন একটা নেকির জন্য যখন বিপদের মধ্যে পড়িয়া যাইবেন, মাকে যখন বলবেন, মা তুমি তো আমার জন্য কতই কিছু না করলা, আজকে তোমার সন্তান একটা নেকির জন্য জাহান্নামের মধ্যে যাইতেছে, একটা নেকি আমাকে দেও। তখন আপনার মা কি বলবে জানেননি? আপনার মা বলবে, আমার দুনিয়াতে মনে হয় বিবাহ হয় নাই, অথচ একটা নেকির জন্য আপনার মাটাও আপনাকে ভুলিয়া যাবে। যখন আপনি আপনার স্ত্রীর কাছে যাইবেন, ও স্ত্রী আমার, তোমার জন্য আমার মা বাবাকে কষ্ট দিয়েছি, যে মা বাবা আমাকে এত লালন পালন করলো, এত বড় করলো, কিন্তু তুমি আমার স্ত্রী, তোমার জন্য আমার মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি, আমার মা বাবাকে জুলুম করিয়াছি, আমার মা বাবার কাছ থেকে তোমাকে নিয়ে অনেক দূরে চলিয়ে গেলাম, তুমি আমাকে একটা নেকি দিয়া দাও। তখন আপনার স্ত্রীটাও বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, আপনি মনে হয় রং নাম্বারে ডায়াল করেছেন। আপনার স্ত্রীটাও আপনাকে অস্বীকার করবে। যখন আপনি আপনার সন্তানের কাছে যাইবেন, আপনার সন্তানকে গিয়ে যখন বলবেন, বাবা আমি তো তোমার জন্য কতই না কষ্ট করলাম, আমার জীবনের সবটাই আমি তোমার কাছে দিয়ে দিলাম, তোমার জন্য এত কষ্ট করলাম, যখন রাত্রিবেলা তোমার খাওয়া মন চাইলো, আমি বাবা কি করলাম, বাইকটা নিয়ে মুক্তাগাছা চলিয়া গেলাম। মুক্তাগাছা যাওয়ার পর তোমার জন্য মিষ্টি আমি আনলাম, তোমার ফল খাইতে মন চাইলো, আমি মুক্তাগাছা থেকে আমি ফল আনলাম, তোমার যেটা মন চাইলো আমি মুক্তাগাছা থেকে আনলাম। কিন্তু আজকে আমি একটা নেকির জন্য ধরা খায় গেলাম। হে সন্তান আমার, আমাকে একটা নেকি দাও। তখন আপনার সন্তান বলবে কি জানেননি? বলবে, না না, আজকে যদি তোমাকে একটা নেকি দে, তাহলে আমিও জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে, আমার বিপদের কোনো শেষ নাই, এবং তোমাকে আমি নেকি দিতে পারবো না। তখন আপনার সন্তানটাও, আপনার ছেলেটা অস্বীকার করবে। যখন আপনি আপনার মেয়ের কাছে যাবেন, আপনার মেয়েটাও অস্বীকার করবে। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার কেউ কারো হতে পারে না। আজকে আপনার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে,
সকলেই আপনাকে আর আব্দুল হালিম বলবে না, আপনাকে আব্দুল সাত্তার বলবে না, আপনাকে আব্দুর রহিম বলবে না। আপনি যদি 10 তলার মধ্যেও যদি ঘুমান, 5 তলার মধ্যেও যদি আপনি ঘুমান, আপনি যদি 50 তলার উপরেও যদি ঘুমান, আপনার নামের সাথে একটা ট্যাগ লাগায়া দিবে মরহুম, আর বলবে ওই বান্দাটাকেও কেউ নাম ধরে ডাকবে না, সকলে লাশ লাশ বলিয়া বলিয়া। আপনি যদি 20 তলার মধ্যেও ঘুমান, ওইখান থেকেও নামায়া ফেলবে। আপনি যদি 5 তলার মধ্যেও ঘুমান, ওইখান থেকেও নামায়া ফেলবে। অর্থাৎ আপনি যখন মৃত্যুবরণ করবেন, সকলেই চাইবে কখন আপনাকে অন্ধকার কবরের মধ্যে শায়িত আসবে। কয়েকদিন আগে আমি এক জায়গায় যাইতেছিলাম, যাওয়ার পর বৃষ্টি যখন হইতেছিল, বৃষ্টির সময় দেখি একটা লাশ, ওই লাশটাকে কি করলো বান্দা জাননি, এই বৃষ্টির মধ্যে থইয়া দিল। থইয়া দেওয়ার পর আমি চিন্তা করতে লাগলাম, মানুষ কত বড় নিমুখ হারাম। ওই লাশটা বৃষ্টির মধ্যে ভিজতে লাগলো, কিন্তু একটা মানুষও লাশের মধ্যে নাই, কাছের দ্বারের মধ্যে নাই, সকলেই ঘরের মধ্যে চলিয়া গেল। অথচ ওই লাশটা, আমি তখন চিন্তা করতে লাগলাম, ওই লাশটা যখন দুনিয়ার মধ্যে বাইচা ছিল, পরিবারের জন্য কতই কিছু না করলো, ওই পরিবারকে তার জীবনটা উৎসর্গ করিয়া দিল, জীবনটা দিয়া পরিবারটাকে চালাইলো। কিন্তু বান্দা মৃত্যুবরণ করার পর ওই বান্দাকে বৃষ্টির মধ্যে থইয়া দিল, যখন পালাইয়া সকলেই ঘরের মধ্যে চলিয়া গেল। হে দুনিয়ার মানুষ, তখন আমার অনেক চিন্তা করতে লাগলাম, হে দুনিয়াটা কিছুই না, কারণ দুনিয়ার মানুষগুলো কতই স্বার্থপর। যতদিন আমি দুনিয়ার মধ্যে থাকবো, সকলের কাজের মধ্যে আমি লাগবো, সকলে আমাকে টানাটানি করবে। কিন্তু বান্দা একটু চিন্তা কর, হে মুক্তাগাছার মানুষেরা, যখন একটু চিন্তা করে দেখো, যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, হাদিসটা হলো হযরতে উমরের জামানায়, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মধ্যে ছিলেন। তখন সে দেশ চালাইতেন। কি চালাইতেন? দেশ চালাইতেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক আল্লাহর বান্দা, তার স্ত্রীর সাথে প্রতিদিন ঝগড়া লাগতো। কি লাগতো? ঝগড়া লাগতো। ঝগড়া লাগার পর তার স্ত্রীকে বলতে লাগলো, আমি যদি তোমার নামে যদি বিচার দেই উমরের কাছে, তাহলে তোমার অবস্থাটা কি হবে? তখন হযরত উমরের কথা শুনিয়া যখন ওই মহিলাকে তার স্বামী বলল, তখন ওই মহিলা বলতে লাগলো, দেখবো উমরে কি করে, আপনার যা মন চায় আপনি উমরের কাছে বইলেন। তখন ওই স্বামী কি করলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন যাবেন, গিয়া দেখে মাথা নষ্ট। তারা কি ঝগড়া করে, তার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী এমন ঝগড়া করতে লাগলো। তখন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যেই উমরের কাছে আমি বিচার দিতে আইছি, ওই উমর তো দেখি আমার ঘর থেকে, আমার স্ত্রী থেকে, উমরের স্ত্রী তো উমরকে বেশি ঝগড়া লাগাই দিছে। তখন ওই ব্যক্তি কি করলো, বলতে লাগলো, যার কাছে বিচার দিতে আইছি ওই ব্যক্তি দেখে আমার থেকে বেশি ঝগড়া করে, তাহলে ওইখানে আর বিচার দেওয়ার সুযোগ নাই। তখন ওই ব্যক্তি কি করলেন, চলে যাইতে লাগলেন। তখন হযরতে উমর ফারুক আজম তখন ঘর থেকে বের হলেন। বের হইয়া তখন বুঝতে লাগলেন, ওই যুবকটা মনে হয় আমার কাছে আসছিল। তখন ওই ব্যক্তিকে বলতে লাগলো, তাহলে তুমি কেন আসছিলা? তখন ওই ব্যক্তি বলতে লাগলো, আমার যা বিচার দেওয়ার দরকার, আমার আর বিচার দেওয়া লাগবে না, আমি বিচারের রেজাল্ট পাওয়া গেলাম। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না বলো, সমস্যা নাই, আমার কাছে তুমি বলতে পারো। তখন ওই ব্যক্তি বলতে চাই না, তবুও জোরাজুরি করার পর
ওই ব্যক্তি বলতে লাগলো, আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করার জন্য প্রতিদিনই ঝগড়া করে, কিন্তু আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু দেখে আমার ঘরে কি ঝগড়া, আপনার ঘরে 3 ডাবলেরও বেশি ঝগড়া। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, আচ্ছা খলিফাতুল মুসলিমিন উমর, আপনার বউ যে আপনাকে এভাবে জ্বালায়, আপনার কি একটুও কষ্ট হয় না? তখন হযরত উমরে ফারুক আজম বলতে লাগলেন, আমার মন চায় আমার স্ত্রীকে কি করি, অনেক ধমক দেয়, তার সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু আমি তখন চিন্তা করি ওই মহিলাটা দুনিয়ার সকলকে ছাইরা আমার ঘরের মধ্যে আসলো, তার মা বাবাকে ছাড়লো, তার বান্ধবীকে ছাড়লো, তার অর্থাৎ তার যে ঘরের জায়গা বিছানা, ওই বিছানাটা পর্যন্ত কি করলো, চাইরা আমার কাছে আসলো। অদৃশ্যর একটা কালিমার বন্ধনে সে আবদ্ধ হয়ে গেল। সে সারা জীবন যেই জায়গার মধ্যে তাইকে বড় হইল, ওই মহিলাটা আমার কাছে আয়সা পড়লো। আয়সা যাওয়ার পর সে শুধু আমার সন্তান লালন পালন করলো, আমার ঘরটাকে হেফাজত করলো। সকল কিছুই যদি একটা মহিলা করতে পারে, তাহলে আমি কেন তার একটা রাগ আমি কন্ট্রোল কেন করতে পারবো না? তখন এই কারণে সকলেই আমরা কি করব, মা বোনদেরকে সকলে ভালোবাসবো, মহাব্বত করব। তারা যদি সকল কিছু চাইরা আমাদের কাছে আসতে পারে, তাহলে আমরা কেন আসতে পারবো না? এই কারণে সকলকে, মুক্তাগাছার মানুষকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন, এবং আমাদের ভিতরে যদি কোনো ভুল, যদি কমতি থাকে, যদি আমাদের আমলের দিকে যদি কোনো কমতি থাকে, আল্লাহ তাআলা যেন সকলকে আমলের লাইনে অগ্রগামী বানায় দেন। সকলেই পড়েন আমিন। আল্লাহ তাআলা যেন আমি যেই কথাগুলা বললাম, আমি অদম যেই কথাগুলা বললাম, এবং আপনারা যারা উপস্থিত আছেন